হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? শুরু হলো দেখো আজকের একটা নতুন দিন। আর নতুন দিন মানেই নতুন নতুন কাজ। চলো কাজগুলো তাড়াতাড়ি করে নিই, আর তোমাদেরকে দেখাই যে সারাদিনে আমি কত কাজ করি। কেন হাঁপাবো না বলো তো? সবার প্রথমে গেলাম বিছানা তুলতে। মেয়ে যা করে রেখেছে বিছানাকে, তুলতে তো হবেই। ওটা না তুললে তো আর ঘরটা ঠিক লাগবে না। বিছানাগুলো তুলে নিলাম তাড়াতাড়ি করে। ওটা গুছিয়ে নেওয়ার পর সব থেকে অপছন্দের কাজ হচ্ছে যেটা হলো আমার ঘর ঝাড়ু লাগানো আর পোছা দেওয়া। ওটা আমার একদম ভালো লাগে না, কিন্তু কি করি বলো? ছোট বাচ্চা থাকলে জানো তো ঘরের অবস্থা কী হয়। আমার মেয়েই ঝাড় দিয়ে দেবে, কবে যে দেবে সেটাই ব্যাপার। কিন্তু এখন দরকার নেই, আপাতত আমিই দিতে পারি। তাই তাড়াতাড়ি করে ঘরটা পরিষ্কার করে নিলাম। সোফাটার অবস্থা ফেস করে রেখে দিয়েছে, তাই সোফাটাকে সবার আগে গুছালাম। গুছিয়ে লাভ নেই জানি, একটু পরে আবার ধ্বংস করে দেবে, কিন্তু কী করবো, গুছাতে তো হবেই। তারপর আছে এবার জামা কাপড়। এক গাদা জামা কাপড় জমা হয়েছিল মেশিনের মধ্যে, সেগুলোকে নিয়ে তাড়াতাড়ি করে ব্যালকনিতে মিলে দিলাম। মিলতে একটু বাইরেটা দেখে নিলাম, কারণ সারাদিন তো আর দাঁড়ানোর সময় পাবো না। তাই কাজ করতে করতে একটু দেখে নিলাম যে বাইরে কি হচ্ছে। ভালো লাগে মাঝে মাঝে তো ব্যালকনিতে বেরিয়ে দেখতে। তোমাদেরকে দেখানো হলো না এখন যে ব্যালকনির বাইরে কি হচ্ছে। আপাতত আমিই দেখি, পরে তোমাদেরকে দেখিয়ে দেবো যে ব্যালকনির বাইরে কি হচ্ছে। ওটা নিয়ে একদিন আলাদা ভিডিও বানাবো। তারপর বলো, এত কাজ করছি তার মধ্যে আমার দুষ্টুটা কি করছে দেখবে? এই দেখো, চুপচাপ বসেছে টিভি দেখছে। আমার অত গোছানো ঘর শুরু হয়ে গেছে আবার নষ্ট করা। কি করব বলো, কিছু তো ও করবে সারাদিন, তাই বদমাশি করছে, চুপচাপ শুয়ে শুয়ে টিভি দেখছে। যা করছে করুক, আমি আমার কাজগুলো সারি। এই ঘরের এবার বিছানাটা ঠিক করলাম, করে জামা কাপড় পাট করছি। এটা আমার একদম ভালো লাগে না, সব থেকে বোরিং কাজ এটা, কিন্তু কি করব, এটাও তো করতে হবে। না করলে তো হবে না। তাই মেয়ের স্কুলের ড্রেসটা আগে রেডি করে দিলাম। ওটা কালকে কেচেছিলাম, কালকে তো ওয়েডনেসডে ছিল, তো ওয়েডনেসডের জন্য হোয়াইট ড্রেস পরে গেছিলো। হোয়াইট ড্রেস পরার জন্য এই ড্রেসটা কেচে রেখেছিলাম। তো এটা মিলে দিলাম, মিলে দেওয়ার পর শুকনো হয়ে গেল। তারপর আমি পাট করে নিলাম তাড়াতাড়ি করে। এটা হয়ে যাওয়ার পর সবার জামা কাপড়গুলো টাইমে গিয়ে রেখে দিলাম যেখানে যেখানে রাখা। ওটা একটা কাজ আমার শেষ হলো। আমাদের জামা কাপড়গুলো এখানে থাকে, আর আমার ছোট মেয়ের জামা কাপড়গুলো আমাদের মাস্টার বেডরুমে থাকে। ওগুলো